উইকেন্ডে ছুটি কাটানোর এমন এক রিসর্টের সন্ধান আজকে আমি আপনাদেরকে দেব, যেখানে একটা নয় রয়েছে দুটো সুইমিং পুল, আর তার সাথে রয়েছে দারুণ সব খাবার দাবার। এছাড়াও আছে প্রাইভেট গার্ডেন, আর পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। ভাবছেন তো কোথায় এই জায়গা? আরে দাঁড়ান সব বলছি, কিন্তু তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রো হয়ে যাক। আমাদের সফরের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি ফলতাতে রাজহান্স রিসর্টে। আজকে সারাদিন ধরে আমরা প্রচণ্ড হইহুল্লোড় করব, আর তার সাথে থাকবে এই রিসর্ট সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, ভীষণ মজা হবে। এদিকে ঢুকেই আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে আমাদের রিসেপশন এরিয়া। এই রিসেপশন এরিয়ার পাশেই এদিকে লিফট রয়েছে, আর এই বাঁ দিকে রয়েছে আমাদের কিচেন এরিয়া। তো আমরা যখন দুপুরবেলা লাঞ্চ করতে যাব সেই সময় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর যদি এই দিকটা দেখাতে বলি, এই দিকে যদি আমরা আসি, এদিকে এখানে বার রয়েছে। তো এই বারে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই রিসর্টের নিজস্ব বার। তো আপনারা চাইলে এই বার কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারেন। আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হলো এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা ওপরে উঠতে পারবেন আপনাদের রুম অ্যাক্সেস করার জন্য। চলুন তাহলে আপনাদেরকে এবার এই রিসর্টের যে সুইমিং পুলগুলো রয়েছে সেই সুইমিং পুলগুলো দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা সুইমিং পুল নেই, কিন্তু এই রিসর্টে রয়েছে দুখানা সুইমিং পুল। চলুন, সচরাচর পাওয়া যায় না এরকম। চলুন দেখাচ্ছি, আসুন। এই জায়গাটা দিয়ে নেমে এই হচ্ছে আমাদের প্রথম সুইমিং পুল। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড়, ওদিকে একটা জাকুজি রয়েছে। আর এই হচ্ছে আমাদের সুইমিং পুল। এটা হচ্ছে ফার্স্ট সুইমিং পুল। এটা হচ্ছে আমাদের ডরমেটরি, এই রুমটা আমরা রয়েছি। আর এই রুমটার ঠিক পাশেই, এদিকে আসুন আপনারা, এদিকে একটা গার্ডেন রয়েছে। এই গার্ডেনটা আমি দেখাচ্ছি একটু পরে। এদিকে আসুন, এখানে দোলনা রয়েছে, এখানে বসে আপনারা দোল খেতে পারেন। আর এই হলো আরেকটা সুইমিং পুল। এদিকেও একখানা জ্যাকুজি রয়েছে, তো এইটাতেও আপনারা বসতে পারেন। আর এই হচ্ছে আমাদের সুইমিং পুল, দারুণ সুইমিং পুল। একটু বাদে আমরা নামবো, ভীষণ এনজয় করব, প্রচুর হইহুল্লোড় হবে আজকে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে, আমি বারবার বলছি, দেখতে থাকুন। আরও অনেক তথ্য এই রিসর্ট সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। 5টা ছেলে এসেছি, বুঝতেই পাচ্ছেন এই রুমটা আর কিছুক্ষণ বাদে এরকম থাকবে না। সুতরাং চলুন আমরা আজকে যে রুমটা বুক করেছি সেই রুমটা আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম। এটা বেসিক্যালি একটা ডরমেটরি। এখানে দেখতে পাচ্ছেন 3টে খাট রয়েছে, 6 জন আরামসে শুয়ে পড়তে পারবেন। এসি রয়েছে, সঙ্গে পাখাও রয়েছে, 2টো এসি রয়েছে। এদিকে 2টো সোফা রয়েছে, আমাদের ব্যাগগুলো রাখা রয়েছে এখানে। আর এদিকটা যদি দেখাই, এইখানে সব কিছু একটা টেবিল টাইপের দেওয়া আছে, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে আমাদের জলের বোতলও দেওয়া আছে, ইন্টারকম রয়েছে, একটা টিভি দিয়েছে যেটা কিনা আমরা দেখবো না। আর এখানে একটা কাবার্ড রয়েছে, হ্যালো, সামনে আয়না রয়েছে। চলুন এবার আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, এদিকে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, বেশ সুন্দর। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম। চলুন আপনাদেরকে আরেকটা রুম দেখিয়ে আনি। আমি এখন রয়েছি 4th ফ্লোরে, রুম নাম্বার 403। এটা একটা রিভার ফেসিং রুম, খুব সুন্দর রুমটা। এখানে একটা ডাবল বেড রয়েছে, চাইলে আপনারা 3 জনও শুতে পারেন। এদিকে একটা সোফা দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল, এসি রয়েছে, উপরের রুফটা খুব সুন্দর, ফ্যান রয়েছে, এদিকে একটা কাবার্ড রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, টিভি দেওয়া রয়েছে। এদিকে আপনাদের ওয়াশরুম রয়েছে, বেসিন, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, গিজার রয়েছে, বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আর এবার সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হলো এই রুমে বসে এই এত সুন্দর রিভার ভিউ। ওপাশে ওনাদের গার্ডেন রয়েছে, সেই গার্ডেন আপনাদেরকে কিছুক্ষণ বাদে নিয়ে যাব। এরকম ক্লিয়ার ডে থাকলে কিন্তু আপনাদের, দেখুন ওখানে মেঘ হয়েছে, নিচে রিভার, দারুণ লাগবে কিন্তু এখানে বসে বসে রিভার ভিউটা এনজয় করতে।
আমরা ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে একটু বাদে আমরা পুলে নামবো, কিন্তু তার আগে চলুন বাকিদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। এই প্রথমে রয়েছে সারিত। আপনারা যারা আমার চিমনির ভিডিও আগে দেখেছেন সেখানে ওকে আপনারা দেখে থাকবেন, আমি আর সারিত গেছিলাম। আর এদিকে রয়েছে চম্পক, আর এই পাশে রয়েছে সৌম্যদীপ, ও কিন্তু রাজপুত্র। হ্যাঁ ঠিক আছে, দেখে বুঝতে পারছেন কেন রাজপুত্র, বাকিটা বলছি না, ঠিক আছে। আচ্ছা, পাশে রয়েছে এও আরেক সৌম্যদীপ, মানে দুই সৌম্যদীপ, সৌম্যদীপ 1, সৌম্যদীপ 2, একদম 4 জন মিলে আমরা এসেছি। আচ্ছা, আরেকটা মজার জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন। এই যে চম্পক, এটা কি বলুন তো? এইটা হচ্ছে সুইমিংয়ের গগলস, আলাদাই ব্যাপার স্যাপার আর কি, খুব প্রফেশনাল ব্যাপার। এরকম সুইমিংয়ের গগলস নিয়ে এসছে চম্পক, এইটা পরে ও সুইমিং পুলে নামবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে এইটা পড়বে, ফলতায় ডুব দেবে, একদম ইংলিশ চ্যানেলে গিয়ে উঠবে, ঠিক আছে। মানে এরকম ব্যাপার স্যাপার আর কি, দারুণ ব্যাপার, হেভি মজা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সফর। এটা হলো রাজহান্সের নিজস্ব রেস্টুরেন্ট। স্নান করে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে আজকে কী কী লাঞ্চ করছি। সারিত, বলে দে আজকে আমরা কী কী খাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা খাচ্ছি ভাত, ঝিরি ঝিরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, কষা চিকেন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট চাটনি। বাহ, একদম এলাই খাওয়া দাওয়ার আয়োজন। তো অনেকক্ষণ ধরে সুইমিং পুলে ছিলাম, স্নান টান করে এখন ফ্রেশ হয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করি, খেয়ে দিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি যে এখানকার খাবারের টেস্ট কীরকম। আমাদের লাঞ্চ হয়ে গেল। খাবার দাবারের টেস্ট এক কথায় অসাধারণ ছিল। আমরা চিকেন কষা নিয়েছিলাম, অপূর্ব সুন্দর বানিয়েছিল চিকেন কষাটা। আপনারা যদি আসেন, চিকেন কষাটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। এছাড়াও বাদবাকি যে কয়েকটা রান্না আমরা নিয়েছিলাম প্রত্যেকটাই কিন্তু অসাধারণ টেস্টি ছিল, খুব ভালো রান্না। আমার তরফ থেকে কিন্তু একদম পুরো 5 স্টার। ফলতায় রয়েছে এই সুন্দর রাজহান্স রিসর্ট। এই রিসর্টে পৌঁছাতে হলে শিয়ালদা থেকে যে কোনো ডায়মন্ড হারবারগামী ট্রেন ধরে আপনাদেরকে এসে পৌঁছাতে হবে প্রথমে ডায়মন্ড হারবার। তারপর সেখান থেকে একটা অটো রিজার্ভ করে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই রাজহান্স রিসর্টে। আর এই রিসর্টে পৌঁছাতে গেলে ডায়মন্ড হারবার থেকে আপনাদের সময় লাগবে প্রায় 50 মিনিটের মতো। নিজেদের গাড়ি নিয়ে এলেও এখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এই রিসর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে এনাদের প্রাইভেট গার্ডেন। দুপুরে একটু জিরিয়ে নিলাম, জিরিয়ে নিয়ে এখন আমরা সবাই মিলে এই রাজহান্সেরই যে নিজস্ব যে গার্ডেনটা রয়েছে, যেটার কথা আমি বলছিলাম আগে, সেই গার্ডেনে আমরা আজকে সবাই মিলে চলে এসেছি। খুব সুন্দর, একদম নদীর পাড়ে, দারুণ জায়গাটা। এটা ওদের নিজস্ব গার্ডেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খুব সুন্দর লাগবে। আপনাদেরকে বলছিলাম এই গার্ডেনটা একদম নদীর ধারে। তো আমি এখন একদম সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে আপনারা সবচেয়ে সুন্দর এই নদীটা দেখতে পাবেন। আর এখন সুন্দর সানসেট হচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি। সবাই মিলে গল্প করতে করতে চাক্ষুষ করেছিলাম এই অপূর্ব সুন্দর সানসেট। এই গার্ডেন থেকে বেরিয়ে বাঁদিকে দুপা হাঁটলেই পড়বে রামনগর সিসাইড। বাকি সন্ধ্যের অনেকটাই এইখানে বসেই আমরা গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। রাতে ডিনারে নিয়েছিলাম রুটি আর চিলি চিকেন। খেয়ে দিয়ে সেদিনের মতো শুয়ে পড়লাম।
গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি এই গার্ডেনে। এখন একটু নদীর পাড়ে আমরা সবাই মিলে বসবো, একটু আড্ডা মারবো, একটু সুন্দর সময় কাটাবো, ব্যাস আর কি চাই। চলুন আপনারাও আমাদের সঙ্গে একটু সুন্দর সময় কাটাবেন। এই রাজহাঁসের পাশেই কয়েকটা দোকান রয়েছে, সেই দোকান থেকে এখন আমরা চা নিয়ে নিয়েছি। এই নদীর পাড়ে দাঁড়িয়ে সুন্দর চা খাচ্ছি, অপূর্ব লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সাথে গরম গরম চা, দারুণ লাগছে। ভালো বানিয়েছে চাটা কিন্তু। চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, এখানে পুরো বুফে সিস্টেম। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে কী কী রয়েছে। কর্নফ্লেক্স রয়েছে, এখানে পোহা আছে, পুরি রয়েছে, ছোলার ডাল রয়েছে, ব্রেড আছে, এখানে ডিম সেদ্ধ রয়েছে, এখানে আম রয়েছে, বাটার রয়েছে, জেলি আছে, চিনি রয়েছে। এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। পুরি নিয়েছি, সবজি নিয়েছি আর আম নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে তারপর বাকি কথা হচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে এবার চেক আউটের পালা, কিন্তু চলুন তার আগে এই রিসর্ট সম্পর্কে আরও কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের টোটাল 40টা রুম আছে, আর আমাদের ক্যাটাগরি আছে তিনটে হচ্ছে মেন বিল্ডিংয়ের ক্যাটাগরি আছে, তাছাড়া এমনি বড় রুমের দিকে ডরমেটরি আছে দুটো, একটা স্যুট রুম আছে। আর মেন বিল্ডিংয়ের যে তিনটে ক্যাটাগরি রুম আছে তার মধ্যে হচ্ছে একটা সেমি ডিলাক্স রুম আছে, একটা ডিলাক্স রুম আছে, একটা সুপার ডিলাক্স রুম আছে। সেমি ডিলাক্স রুমটা হচ্ছে আপনার 1900 টাকা করে পড়বে, যেটা হচ্ছে সুইমিং পুল ফেসিং রুম, ডাবল বেড। আর ডিলাক্স রুমটা হচ্ছে আপনার 2200 টাকা পড়বে, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রিভার ফেসিং। আর 2700 টাকার রুম যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সুপার ডিলাক্স রুম, সেকেন্ড, থার্ড আর ফোর্থ ফ্লোরে রিভার ফেসিং। আর সব রুমের সঙ্গে আপনার ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, পরের দিনে সকালে দেওয়া হয় ব্রেকফাস্টটা। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। রাজহাঁসে আজকের মতো আমাদের হই হুল্লোড় এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের পরিচিতদের সাথে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে একদম। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন সফরের গল্প নিয়ে। টাটা।